আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? এই যে আলুটা ভেজে নিচ্ছি, তারপরে আমি এর ভিতরে পেঁয়াজটা দিয়ে এটা ভেজে নিচ্ছি। এর ভিতরে আমি উচ্ছে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এর মধ্যে আমার এটা রান্না করা হয়ে গিয়েছে। এর ভিতরে আমি একটু ঝোল দিয়েছি। আমি কিন্তু এই প্রথম একটু ঝাল ঝাল করে রান্না করছি, এটা খেতে অনেক ভালো লাগে এই জন্য। তারপরে আমি এটা ফাইন করে একটু আলুগুলা শক্ত থাকবে এই জন্য আলুগুলা একটু চেপে চেপে দিচ্ছি, একদম গলে যাবে। তাই এটা এখন আমার রান্না করা হয়ে গিয়েছে, এটা আমি এই যে ঢেলে নিয়েছি। তারপরে আমি এই যে মাংস রান্না করব। এই যে প্রেসার কুকার নিলাম, আর প্রেসার কুকারের ভিতরে পেঁয়াজ, লবণ, হলুদ সব মশলা আমি দিয়ে দিচ্ছি। কিন্তু আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে মিক্সচার করে নেব। এখানে দিয়ে মিক্সচার করে নিব, নিয়ে এর ভিতরে আমি গোশটা দিয়ে দিব। আমি এভাবে মাখিয়ে রান্না করব, আর কষায় রান্না করতে একটু সময় লাগে। আর এভাবে এই যে দিয়ে এখন প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিব, দিলে আমার মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে যাবে। 5টা বাসি দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে, রান্না ঝামেলা থাকবে না। সকাল সকাল রান্না করে নিচ্ছি। এখন আমি একটু বাইরে যাব, একটু ডক্টরের কাছে যাব, তো তার কারণে সকাল সকাল রান্না করে এই যে আমি গুছাই গাছাই বের হয়েছি, কিন্তু আর এখন আমি চলে যাব এই জন্য। তো ডক্টরের কাছে গেলে অনেক দেরি হয়, এই জন্য সকাল সকাল রান্না করে গুছাই বের হলে অনেক ভালো লাগে, মানে রান্নার ঝামেলা সারাদিন থাকে না যতই দেরি হোক। তো এই যে আমি এখন যাচ্ছি, এটা হচ্ছে বাসা থেকে আমি এখন বের হচ্ছি। আমি এখন ভ্যানে উঠে চলে যাচ্ছি, আর এই যে আমার বাসা থেকে বের হলাম রাস্তাও প্রচুর খারাপ। আমাদের সাতক্ষীরা জেলার রাস্তা অনেক খারাপ। আর এই যে আমি যাচ্ছি, আর এখন আমি এই যে এর ভিতরে গিয়ে ওখানে পৌঁছায়ও গিয়েছি। আর এখন আমি এই যে রিসিপশনে যে স্লিপ টিলিপ জমা দেব, এই যে আমি জমা দিয়ে তারপরে আমি বসে আছি, ওয়েট করছি ডাক্তার সিরিয়াল বাই সিরিয়াল দেখবে। হ্যাঁ, শীতকাল পড়ছে, গলার অবস্থা কিন্তু অনেক খারাপ, কথার কণ্ঠ একটু এলোমেলো হতে পারে। তারপরে এই যে আমি ওয়েট করছি আর ওয়েট করছি, বসে আছি। আমি বসে থাকার পরে তারপরে ডাক্তার দেখলো, দেখে আমার হচ্ছে একটা এক্সরে দিয়েছিল, আর এই এক্সরেটা আমি করতে আসছি। কারণ হচ্ছে এক্সরেটা আমি বাসায় রেখে আসছি, আমার আবার করতে হয়েছে। গিয়েছিলাম দাঁতে ক্যাপ বসানোর জন্য, তো অনেকবার গিয়েছি ডাক্তারের কাছে, কিন্তু দাঁতটা নিয়ে খুব সমস্যা, বিপদে আছি। তারপরে ওখান থেকে ডাক্তার দেখাই আমাদের একটু শহরের বাড়িতে যাচ্ছি, আর এই যে ভ্যানে উঠেছি শহরের বাড়ি যাওয়ার জন্য। আর এখানে দেখছিলাম বাড়ির কাজ চলছে। পরে এই যে বাসায় কিন্তু অলরেডি পৌঁছাই গেছি, আমাদের বাসার মুখের কাছে আর কি কয়েকটা বাড়ি তৈরি হচ্ছে। আর এই হচ্ছে আমাদের বাসা, এই হচ্ছে পাশে শাওলা ফুল। ফুলগুলা দেখতে অনেক ভালো লাগে, খুব সুন্দর, সবুজের ভিতরে শাওলা ফুলের কালারটা অনেক ভালো লাগছে, অনেক সুন্দর। তো এই যে পাশে পানি আর পানি, আর এই ফুলগুলা হয়েছে কিন্তু আমাদের বাসার ভেতরে, বাড়ির ভিতরে, গেটের ভিতরে। কারণ হচ্ছে এখনো কমপ্লিট, এখনো বাড়ি করা হয়নি, কিন্তু যেভাবে করা আছে এখানে এই ভাড়াটিয়া থাকে। তো এই যে আমি দেখতে আসলাম, আর বাড়ির ভিতরে গাছপালা মানে পুরো সুন্দরবন, একদম গাছ ভরে গিয়েছে। না, আগে বাড়ির ভিতর সব পরিষ্কার করা হয়েছে, কিন্তু বর্ষাকাল ছিল তো আবার গাছগাছলা সুন্দর, মানে ঘাস বেশি হয়ে গিয়েছে। আর এই যে কচু গাছ, এগুলো সব আমি লাগাইছিলাম একটু একটু করে, অনেক বড় হয়েছে। আর এই যে আম গাছ, লিচু গাছ, অনেক ধরনের গাছ আছে, আর এই গাছগুলা সব এভাবে লাগানো। তো প্রতিটা মেয়ে এরকম একটা সুন্দর বাড়ি চায়, যে সেখানে কোনো ঝামেলা থাকবে না, নিজের প্রিয় স্বামীর হাজবেন্ডের বাড়ি। তো এই যে আমাদের বাসায় এই, আর তারা বাড়ি ছিল না ভাড়াটিয়ালারা। গিয়ে দেখে ঘুরে চলে আসলাম। এমনিতে ওইভাবেই ও বাসায় যাওয়া হয় না, কারণ যখন শহরে কোনো কাজ থাকে তখন হচ্ছে কাজ মিটায়ে তারপরে ওই বাসায় যেয়ে ঘুরে আসা হয়। আর এই যে আমাদের এই সাইডটায় কলা গাছ ছিল, এই কলা গাছে কিন্তু অনেকগুলা কলা হয়েছে। এটা হচ্ছে খুব সুন্দর, সাগর কলা বলে, মানে অনেকগুলো কলা হয়েছে, আরো অনেক হয়েছিল, কিন্তু উনি নাকি কেটে কেটে রান্না করে খেয়ে ফেলছে। কলাগুলো দেখে তো খুব ভালো লাগছিল, মনটা ভরে গিয়েছিল। হচ্ছে কলা পাকার অপেক্ষা, কয়েকদিনের ভিতরে পেকে যাবে, মানে কলাগুলো একদম মোটা হলুদ হলুদ হয়ে আসছে। এই ধরনের গাছের কলা ভালো, বিনা সারের বাড়ির গাছের কলা একদম খেতে অনেক মজা লাগে। হচ্ছে আমাদের সেই বাড়ি, আর এই যে গেট, আর এই যে বাড়ি, এর ভিতরে অনেক জায়গা, ইনশাল্লাহ ইচ্ছা আছে এখানে বিল্ডিং করার জন্য। তারপরে এই যে কত সুন্দর রাজাহাঁস, আমাদের গেটের বাইরে কত সুন্দর রাজাহাঁস পানিতে খেলা করছে ওরা। এই যে তারপরে আমি পাশে একটা নার্সারি ছিল, আর এই নার্সারিতে আসলাম, অনেক ধরনের গাছ, এই যে কদবেল, পিয়ারা, অনেক ধরনের গাছ আছে এখানে। কিন্তু 10 টাকা দিলেই চারা পাওয়া যায়, মানে এটা হচ্ছে বনবিলাস কি একটা বলে, মানে হচ্ছে সবাইকে দিয়ে 10 টাকার বিনিময়ে গাছ, এখান থেকে মানুষ গাছ নিয়ে যায়। এবং আমি যখন একা বাহিরে যাই তখন ফোন এভাবে রেখে নিজের ফুল ভিডিওটা এভাবেই নেই। তো এভাবেই কেউ না থাকলে এরকম করে পেয়ারা গাছ, কত সুন্দর ছোট ছোট পেয়ারা গাছ, এইসব গাছগুলো সব 10 টাকার বিনিময়ে দেয় ওরা। সরকারি অফিসও বলতে পারেন, এখানে সরকারি জায়গা, এখানে সব সরকারি জায়গা, ওরাই হচ্ছে মানুষকে এরকম কম টাকায় গাছ দেয় যাতে মানুষ গাছ লাগাইতে পারে। আমার সাথে কেউ না যায়, আমি একা যাই, তখন এভাবে একটা ইটের উপরে ফোনটা রেখে তারপরে এই যে ফুল ভিডিও এভাবেই নেই। আর এই যে কত সুন্দর দৃশ্য পিছনে, অনেক ভালো লাগছে, মানে সবুজ আর সবুজ। ভিতরে কিছু সময় অনেক ভালো লাগছিল, প্রচুর রোদ ছিল, এই জন্য মুখের কাছে বেশি কালো ছিল। আর এই যে এখানেও অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল, আর এখানে আমি একটু ফুল গাছ দেখে তো ভালোই লাগছিল, খুব সুন্দর।
সুন্দর ফুল লাল লাল। এখন এই ধরনের ফুল তো সবাই সবার বাসায় এই ফুলগুলা রেখে দেয়। তো এই যে এখানে ভালো ভালো ফুল ছিল, এই যে এটা কিন্তু ঘাস ফুল বলে, মানে যে কোনো বনলতার ভিতরে এই ফুলগুলা হয়ে থাকে। আমি তো ফুলগুলা দেখে অনেক খুশি, আর আমি এভাবে একটা একটা করে ফুলগুলা সব উঠাচ্ছিলাম, আর ফুলগুলা সত্যি অনেক ভালো লাগছিল, খুব সুন্দর একদম হলুদ আর হলুদ। আর এখানে আরো অনেক ধরনের ফুল ছিল, ফুলগুলা উঠাতে উঠাতে কতগুলা ফুল হয়েছে আমার হাতে। ফুলগুলা খুব ভালো ছিল। আর এখানে ওই যে নীল একটা ফুল, কি একটা ফুল বলে, ওই ফুলটাও ছিল, আর অনেক ফুল ছিল, অনেক ভালো লাগলো ফুলগুলো অনেকগুলো উঠা। এখান থেকে আমি বের হলাম, বের হয়ে আমি সামনের দিকে যাচ্ছি, তারপরে ভ্যান পাইলে ভ্যানে উঠবো, উঠে আমি বাইরের দিকে মানে বাসার দিকে রওনা দেব আর কি। তো এই যে চলে আসলাম, এখানে সবাই আসে মানে ফ্রি সময় পার করতে। এখানে অনেক জায়গা সবাই আসে মোটরসাইকেল চালাইতে বা সাইকেল চালাইতে বাচ্চাদের নিয়ে। বিকালবেলা শহরে এরকম একটা সুন্দর ফাঁকা জায়গা হচ্ছে পরিষদ, এই পরিষদের ভিতরে প্রচুর জায়গা। তো তারপরে ওখান থেকে ঘুরে বের হলাম, আর এখানে একটা নার্সারিতে আসলাম। দেখছেন কত সুন্দর ফুল, মানে টানা রোদে ফুলগুলা যা ওয়াও লাগছিল, অসম্ভব সুন্দর লাগছিল। আর ফুলের কালারটা একদম ভীষণ ফুল, আর প্রত্যেকটা ফুলের এমনি কম দাম ছিল। এই গাছগুলো এখানেই বিক্রি হয়, তো আমারও অনেক ভালো লাগছিল, আমি একটু দেখলাম। ইচ্ছা আছে আমার যখন বাসায় যাব তখন আমি এরকম একটা ফুলের বাগান তৈরি করব, অনেক ভালো লাগে এরকম ফুল। আমি আর বড় করতে যাচ্ছি না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।